গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম বাড়ি। আমাদের বাড়ি থেকে রাইডটা শুরু করছি। তোমরা এতক্ষণে আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা কোথায় যেতে চলেছি। সো আমরা এখন বেরোচ্ছি। আর যদিও আমাদের বেরোনোর টাইমটা কথা ছিল 11টার সময়, একটা দেরি হয়ে গেছে। এখন কটা বাজে দাঁড়াও দেখে বলছি। এখন বাজে তোমাদের 11:45। তো বুঝতে পারছো অনেকটাই দেরি হয়ে গেছে। তো আর বেশি কথা না বাড়িয়ে একেবারে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। সো টাটা, বাই। ওয়েলকাম টু মোটো কিংডম। বন্ধুরা, আমরা কিন্তু জার্নিটা শুরু করে ফেলেছি আর চাকদায় এখন ঢুকছি। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা রাস্তাটাকে এনজয় করো। এটাই হলো বাইকারদের মজা বন্ধু। বাইরে কি অবস্থা? সালা অপরি ওরে বাবরে, কুয়াশা কুয়াশা, পাউডারের কুয়াশা। আমরা কিন্তু ধুলোর রাস্তাটা শেষ করে চলে আসলাম। আর এখন দেখতে পাচ্ছ চারিপাশে কি সুন্দর গ্রিনারি, আর দূরে দেখতে পাচ্ছ দিগন্ত রেখা কি সুন্দর আমাদের সাথে সাথে চলছে। তো ভিউটা আমরা কিন্তু রানাঘাট ক্রস করে বেশ অনেকটা রাস্তা এগিয়ে আসলাম। আর এখানে কিন্তু এমন সুন্দর একটা ব্রিজ রয়েছে। ব্রিজটা দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তা, আর চারিপাশের ভিউটা অসাধারণ লাগছে। আমার কিন্তু গাড়ি চালিয়ে এখানটা বেশ ভালো লাগছে। তোমরাও কমেন্টে জানিও যে তোমাদের রাইডটা কেমন লাগছে। আর রাস্তাটা বেশ ফাঁকা রয়েছে, তো গাড়ি চালিয়েও বেশ একটা আলাদাই আরাম পাচ্ছি। আর এখানটার বেশ একটা টার্ম্যাক রয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই আর দেখা যাক আর কি আমরা এক্সপ্লোর করতে পারি। তো বন্ধু, আমরা কিন্তু এখন 38 কিলোমিটার, বাড়ি থেকে 38 কিলোমিটার এগিয়ে এসে এখন ঠিক দাঁড়িয়ে আছি এরকম একটা জায়গায়। দেখতে পাচ্ছ তোমরা শান্তিপুর কৃষ্ণনগরের ঠিক একটা সাইনবোর্ড রয়েছে এখানটায়। বাঁদিকে শান্তিপুর চলে যাচ্ছে আর সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর। তো এখানটায় আমরা একটু দাঁড়িয়েছি, চা ফা খাই একটুখানি। বিট্টুও দেখতে পাচ্ছ একদম রেডি, ঠিক আছে। আর আমাদের অবস্থা একদম ধুলো ধুলো, রাস্তার যা ধুলো আর মানে যা অফরোডিং করে আসলাম তোমরা তো কিছু কিছু জায়গায় দেখলে। যদিও সবটা ক্যাপচার করার মতন পারিনি, সম্ভব হয়নি। তো যাই হোক, আমরা কিন্তু এখন 38 কিলোমিটার রানিং এসে ডাইরেক্ট একবারে মাঝখানে আমরা কোথাও দাঁড়াইনি, জাস্ট এখানে একবার দাঁড়ালাম চা খাওয়ার জন্য। এবারে একদম মানে লোকেশনে গিয়েই আমরা দাঁড়াবো। আর এখানে একটু চা ফা খাই, একটু ফটো শ্যুট করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো লেটস। আমরা কিন্তু এখন চা খেয়ে বেরোলাম আর রাস্তার ভিউটা দেখতে থাকো। এখন তোমরা চারিপাশে দেখছো বেশ গ্রিনারি রয়েছে। আমার কিন্তু এখানটা একটা বেশ পাহাড়ি এলাকার মতন ফিল আসছে। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি মায়াপুরের রাস্তাতে। তোমরা দেখতে পাচ্ছ বেশ একটা গ্রাম্য পরিবেশ আর চারিদিকে খুবই গ্রিনারিতে ভরা। বন্ধু, আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে প্রায় পৌঁছে গেছি। সামনে দেখতে পাচ্ছ তোমরা মায়াপুরের চূড়াটা রয়েছে। আমরা কিন্তু আর খুব বেশিক্ষণ না, আমরা প্রায় এসেই গেছি। আর চলো একেবারে তোমাদের সাথে মন্দিরের ভেতরে গিয়েই কথা বলছি। বন্ধুরা, রাইডটা কেমন এনজয় করলে একবার অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো আমরা কিন্তু ফাইনালি এসে গেছি ইসকন মন্দিরে মায়াপুরে। আর চারিপাশের ভিউটা তোমরা দেখো, এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমাদের চ্যানেলে যারা যারা এখন অব্দি নতুন এসেছিলো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ভেতরের দিকে যাই, আরও তোমাদেরকে ভিউগুলো দেখাই। আরও সুন্দর সুন্দর জায়গা আছে ভেতরে। চিনি কিছু কিছু জায়গা, চিনি সব জায়গা চিনি না, তবে কিছু কিছু জায়গা চিনি। যতটুকু চিনি তোমাদের ভাই তোমাদেরকে এক্সপ্লোর করবে। আর নতুন কিছু দেখাতে পারলে আমারও ভালো লাগবে তোমাদেরকে। চলো ভেতরে চলো, দেখা যাক।
তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু আমাদের ফরেনার মানে আমাদের প্রতিবেশী দেশের যে মহিলারা তারা কিন্তু এখানে বেশ কিছু ছবি আঁকছে। আজকে সন্ধ্যাবেলা তোমাদের জন্য একটা আকর্ষণীয় কন্টেন্ট রয়েছে যেটা তোমাদেরকে আমি দেখাবো বলে আজ এখানে এসেছি। সেটা এখনই আমি কিছু বলছি না তোমাদের। ওরা কিন্তু সেটার জন্যই তো এখন এই আঁকাআঁকিগুলো করছে, খুব সুন্দর সুন্দর ছবিগুলো আঁকছে। কমপ্লিট হলো তোমাদেরকে আবারও দেখাবো। আর চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো, সামনের দিকে এগোই। বন্ধুরা এটা কিন্তু খাবারের লাইন, এখানে দেখতে পাচ্ছ তোমরা। আমরা যদিও আজকে লাইনে দাঁড়াবো না, আমরা খাবো না এখানে প্রসাদ। তো মানে না, এটা উল্টোপাল্টা কিছু না, মানে আজকে আসলে আমাদের সময় নেই এখন। এটা অনেকগুলো ফুটেজ তোমাদের জন্য ক্রিয়েট করতে হবে, তো সেই জন্য সম্ভব হবে না। তো এদিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন লম্বা লাইন চলছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। কিন্তু এত লম্বা লাইন দিয়ে আমাদের এখন খাওয়ার মতন যদি আমরা খেতে যাই তাহলে তোমাদেরকে আর ফুটেজগুলো দেখানো হবে না, আরও জায়গাগুলো এক্সপ্লোর করা হবে না। তো তার জন্য আজকে আর হচ্ছে না আমাদের। তো দেখতে পাচ্ছ এখানে বেশ গ্যাদার্ড রয়েছে, অনেক পাবলিক রয়েছে। চলো আমরা সামনের দিকে যাই, দেখা যাক আর কি কি তোমাদেরকে দেখানো যায়। টেম্পলটা দেখো বন্ধু, কি দুর্দান্ত লাগছে, মারাত্মক লাগছে কিন্তু টেম্পলটা। এই টেম্পলটাও ছোটোর মধ্যে খুব সুন্দর। এটাই কিন্তু আমাদের পুরোনো টেম্পলটা, বাট এটা নতুন হচ্ছে। এটা কিন্তু অসাধারণ একটা মানে বিউটি দিচ্ছে। জায়গাটার পুরো থিমটাই এটাকে চেঞ্জ করে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই সারি সারি কেনাকাটা করছে, যত কিছু দোকান রয়েছে এখানে। হাতে বানানো অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা কিন্তু তোমাদেরকে সিনেমাটিকগুলো দেখালাম, তোমাদের সিনেমাটিকগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। সবকটা প্রায় মোটামুটি সব জায়গাটায় কভার আপ করলাম। আর এখনও কয়েকটা জায়গা বাকি রয়েছে, সেগুলো সাসপেন্স কী কিন্তু তোমাদের বলবো না, সেটা তোমরা ডাইরেক্ট দেখতেই পাবে। তো অবশ্যই জানাও যে সিনেমাটিক শটগুলো কেমন লাগছে। আমরা কিন্তু নতুন নতুন সিনেমাটিক শুরু করছি, তো খুব একটা ভালো এক্সপিরিয়েন্স নেই, তবে চেষ্টা করছি তোমাদের জন্য আরও বেটার করে নিয়ে আসার। দেখো আরও এনজয় করো, দেখতে থাকো। চলো আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই, খুব খিদে পেয়েছে, বিশ্বাস করো খুব খিদে পেয়েছে। প্রায় 3:30 4টে বাজে, এখনো কিছু খাইনি আমরা। খেয়ে দিয়ে নেই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, কেমন? বন্ধু আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন চলে আসলাম শ্রী চৈতন্যদেবের গোশালাতে। এখানে অনেক সারি সারি গরু রয়েছে দেখতে পাচ্ছ। আর এদের শিংগুলো দেখো কি মারাত্মক ভয়ঙ্কর লাগছে। আবার কিছু কিছু গরু শিং নেই, ওগুলোকেও বেশ মিষ্টি লাগছে দেখতে। আর পেছনে কিন্তু সব গরুগুলোর নাম লেখা রয়েছে, তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা জানি না, পেছনের দেওয়ালে কিন্তু সব গরুগুলোর নাম লেখা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা ষাঁড় রয়েছে, কত বড়, বাহ! এ তো পুরো মানে মহাদেবের ষাঁড়টার মতন লাগছে দেখতে, নন্দীর মতন লাগছে, খুব সুন্দর। কিন্তু চারিদিকে কিন্তু সবাই অনেক লোকজন রয়েছে এখানে, সবাই এখানে দেখতে এসছে এদেরকে। দেখো এখানে এদের আলাদাভাবে খাওয়া দাওয়া সব কিছু করানো হয় এবং এদের যাবতীয় খুব যত্নে রাখা হয়। এটা সম্পূর্ণ মানে আমাদের যে মন্দির আছে, মন্দিরের আন্ডারেই এরা মানে থাকে, খাওয়া দাওয়া সব কিছু এদের দেওয়া হয় এবং যত্ন করে রাখা হয়। এবং বাইরে কিন্তু একটা দোকান রয়েছে যেখানে কিনা এই গরুগুলোর দুধ দিয়েই সব প্রোডাক্টগুলো তৈরি হয়। তো এখন কিন্তু আমরা ওখানেই যাচ্ছি, ওখানে গিয়ে কিছু কেনাকাটা করব। আর ওখানে ফেভারিট আমার ক্ষীর, ওই ক্ষীরটা খাবো। দেন ওখান থেকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তোমাদেরকে যেটা স্পেশাল দেখাবো বলছিলাম এতক্ষণ ধরে, সেটার দিকে নিয়ে যাব।
তো বন্ধুরা, তোমাদের যে মানে পথযাত্রাটা দেখালাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। শুনেছি এটা নাকি ডেলি হয় না, রোজ হয় না, যদিও আমরা রোজ এখানে তো আসিনি তো বলতে পারবো না। তো আজকে যে স্যাটারডেতে এটা এই পথযাত্রাটা হয় শুনেছি। তো আজকে সেই কারণেই আসা তোমাদেরকে সারপ্রাইজলি এটাকে দেখানোর জন্য। আমি সারাদিনের জন্য একবারের জন্য এই পথযাত্রার কথা তোমাদেরকে উল্লেখ করিনি ভিডিওতে। তো যদি তোমাদের এই জিনিসটা ভালো লেগে থাকে আর কারা কারা প্রথমবার এটা দেখলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। আর কমেন্টে অবশ্যই লিখে যেও জয় শ্রীকৃষ্ণ।